বগুড়ান জলপাইয়ের কথা অনেকেই শুনেছেন, কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কিভাবে যাবেন এখানে, কোথায় থাকবেন। তাই আমি ভাবলাম এত কাছে যখন এসেছি একটা ডিটেইল ভিডিও বানিয়ে ফেলি বগুড়ান জলপাইকে নিয়ে। এর আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম বাঁকিপুট আর জুনপুট সমুদ্র সৈকত। সেখান থেকে খুব কাছেই এই বগুড়ান জলপাই সমুদ্র সৈকত। বাঁকিপুট থেকে মাত্র 14 কিলোমিটার। জুনপুট মোড় থেকে বাঁদিকে গেলে বাঁকিপুট আর ডান দিকে গেলেই বগুড়ান জলপাই। যদি কলকাতা থেকে আসেন কিভাবে যাবেন বগুড়ান জলপাই? গাড়িতে গেলে কোলাঘাট, মেচেদা, নন্দকুমার হয়ে ধরে নিন দীঘার রাস্তা। কাঁথি পৌঁছে সেখান থেকে যেতে হবে জুনপুট রোড ধরে। জুনপুট মোড় থেকে ধরে নিতে হবে ডান দিকের রাস্তা। সেই রাস্তায় 5 কিলোমিটার গেলেই দেখতে পাবেন একটা সাইক্লোন সেন্টার। তার পাশ দিয়ে বাঁদিকের রাস্তায় নেমে যেতে হবে। তারপর জিপিএস এর ভরসায় অলিগলি পেরিয়ে পৌঁছে যাবেন বগুড়ান জলপাই। আমরা এখানে ছিলাম সমুদ্রের পাশের একমাত্র হোটেল সাগর নিরালায়। হোটেলে ঢুকেই আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। এখান থেকে চাইলে গাড়িতেও যেতে পারেন সি বিচের কাছাকাছি। তবে মনে হলো একটু পায়ে হেঁটে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাই সমুদ্র সৈকতে। তাই যেমন ভাবা তেমন কাজ। 500 মিটার হেঁটে এসে পৌঁছলাম সমুদ্র সৈকতের কাছে। এবার আমরা যাচ্ছি বগুড়ান জলপাই সি বিচে। চলে এসেছি ঠিক সি বিচের আগের ঝাউবনে। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব সি বিচে। চলে আসুন আমার সঙ্গে। সমুদ্র সৈকতের পাশে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট দোকান, যেখানে চা, জল, ডাব, জলখাবারের ভালোই ব্যবস্থা রয়েছে। আমরা যখন এসে পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। দেখুন কি সুন্দর এই সমুদ্র সৈকত। চারিদিকে ঝাউবন, বিস্তীর্ণ সাদা বালির বীচ, আর সেখানে চলছে ক্রিকেট খেলা। ভাটা শুরু হয়েছে এখানে, তাই সবাই চলে এসেছেন সমুদ্র সৈকতে সময় কাটাতে। বুঝতেই পাচ্ছেন জল অনেকটা পিছনে রয়েছে, এখন ভাটা চলছে। কাল সকালে আপনাদের আবারও নিয়ে আসবো সি বিচে, দেখাবো জল যখন সামনে এগিয়ে আসে তখন কতটা সুন্দর লাগে এই বগুড়ান জলপাইকে। সমুদ্রের সঙ্গে সময় কাটিয়ে চলে এলাম হোটেলে। এতক্ষণ সমুদ্রের সঙ্গে থেকে বুঝতেই পারিনি যে অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চ করাই হয়নি। তাই চটপট পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। এবার চলে এসেছি হোটেল সাগর নিরালায়। বগুড়ান জলপাইতে সি বিচের কাছে কিন্তু এই একটি মাত্র হোটেলই রয়েছে। এবার দেখা যাক লাঞ্চের জন্য ঠিক কি কি রয়েছে আজকের মেনুতে। মিনিট 10 পর এলো আমাদের লাঞ্চ। বাইরে তখন প্রায় সন্ধে নেমে এসেছে। একেবারে ভরপুর আয়োজন, দেখতেই পাচ্ছেন একেবারে প্লেট সাজিয়ে সব খাবার চলে এসেছে। মাছ, মাংস, সবজি, ডাল সবকিছু রয়েছে। মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, দেখার মতো কিন্তু। তাহলে আপনাদের দেখিয়ে দিলাম কি কি খাবারে রয়েছে। তাহলে পেট পুজোটা সেরে নি, আবারও কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর। এই হোটেলে অনেকগুলো কটেজ রয়েছে। রয়েছে 2 বেডেড, 4 বেডেড, 6 বেডেড কটেজও।
আছে হোটেল রুমও। থাকা খাওয়া দাওয়া মিলিয়ে প্রতিদিন জনপ্রতি খরচ ১৬৫০ টাকা। এখানে আছে এসি নন এসি দুরকম রুমই, রয়েছে ড্রাইভার অ্যাকোমোডেশনও। আসুন শুনে নি কি বলছেন হোটেলের ম্যানেজার। এটাই মানে সাগর নিরালয় গেস্ট হাউস হচ্ছে একমাত্রই হোটেল যেটা বগুড়ান জলপাই বিচের কাছেই। আমাদের এখানে অ্যাকচুয়ালি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ থাকে, ঠিক আছে। তো আমাদের 2 বেড আর 3 বেড, এসিতে হলে 1850 পার হেড। থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, 4 বেলা খাওয়ার থাকে, সঙ্গে থাকা। ক্যাম্প ফায়ার হয় আমাদের, তারপর বারবিকিউ এইসব আছে। এই বিচে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দেখা যায়, আর বিচটা নিরিবিলি, টুরিস্ট বেশি আসে না, তাই এটা এখনো মানে সেরকমভাবে নোংরা হয়নি। আসুন আপনাদের দেখাই এখানে 6 বেডেড কটেজে কি কি রয়েছে। খুব ঠান্ডার সময় রাতে নাকি বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকত চকচক করে, এমনই দারুণ কথা শোনালেন এক হোটেল কর্মী। সারাদিনের খাটাখাটনির পর এবার একটু রেস্ট নেওয়ার পালা। কাল ভোরে আপনাদের দেখাবো বগুড়ান জলপাই সমুদ্র সৈকতের সানরাইজ। হোটেলে ব্রেকফাস্ট সেরে আবারও চলে এলাম সমুদ্র সৈকতে। দেখুন কি দারুণ অপূর্ব রূপ প্রকৃতির, চারিদিকে লাল কাঁকড়ার আনাগোনা। একান্তে সপরিবারে সময় কাটানোর দারুণ জায়গা এই বগুড়ান জলপাই। কলকাতার এত কাছে সুন্দর একটা সমুদ্র সৈকত, যেখানে থাকা খাওয়ার সব রকম সুবিধা রয়েছে। আর চাইলে ডে ট্রিপ হিসেবেও বেছে নিতে পারেন বগুড়ান জলপাইকে। বছরের যে কোনো সময় যাওয়া যায় বগুড়ানে, তবে যদি শীতে বেড়াতে যান তাহলে সব থেকে বেশি ভালো লাগবে। এবার ফেরার পালা। সারাদিন সমুদ্রের সঙ্গে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আসার পথে টুক করে দেখে নিলাম হরিপুর সি বিচ, যদিও তখন জল এখানে খুব একটা ছিল না। ফেরার পথে গোলাঘাটে চা খেতে অবশ্য ভুলিনি। তাহলে আপনারা আর অপেক্ষা করছেন কেন? প্রিয়জনেদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। কথা দিচ্ছি একটা দারুণ ট্রিপ উপভোগ করবেন। সঙ্গে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা যথাযথ চেষ্টা করব।